অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি অঞ্চলের রেল লাইন। হামলার পর অনেকগুলো পথে বন্ধ রাখতে হয়েছে রেল চলাচল। এতে দুর্ভোগে পড়েছে অন্তত ৮ লাখ যাত্রী। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এ হামলার ঘটনা ঘটে। ফ্রান্সের রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএ বলছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে চালানো হয়েছে এ বিদ্বেষপূর্ণ তৎপরতা। অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগগুলোকে হামলার নিশানা করেছে। এতে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভ্রমণ বাতিল করতে হয়েছে। এমনকি রেল স্টেশনে আসতেও বারণ করা হয়েছে। প্যারিসে অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস বারগারিত। এছাড়া তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার ঘটনাকে নাশকতামূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এসএনসিএ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর 3টি স্থলে আগুন জ্বলতে শুরু করে। ইচ্ছাকৃতভাবেই আগুন দেওয়া হয় রেল লাইনে। তবে দক্ষিণের একটি স্থানে সংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। এবার অলিম্পিকে ৭,০০০ অ্যাথলেট এবং ৩ লাখ দর্শক অংশ নিচ্ছে। রেল নেটওয়ার্কে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে। ব্যবস্থা করা হচ্ছে ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের। কানিস ফাতেমা শিমু, RTV।